লোনস ক্লিয়ার। সবাই যেটা গেস করছেন আমি এতদিন বলতে পারি না মুখ ফুটে। আমি বিয়ে করছিলাম আমার 2 বাচ্চা আমার লোনস ক্লিয়ার করার জন্য। যে এটা ইচ্ছা করে দেখেন কোথাও আমার বাচ্চারা নাই, সে এখানে আমার বাচ্চাদের তাড়িয়ে দিচ্ছে, সে এখানে আমাকে আজকে তাড়িয়ে দিতেছে এই বাসা থেকে অ্যাজ এক্সপেক্টেড। আমি জানি আমি আর জীবনে কোথাও কোনো কিছুতে আসবো না। আমার লাইফটা নষ্ট করার জন্য আমি এতদিন কোথাও আসতে পারিনি, আমি এখনো কোথাও নাই। আর আমাকে বলছে যে ওর ভাইয়ের যত লোন আছে ক্লিয়ার করে দিবে, ও কোনো কিছু করে নাই। সেখান থেকে সব সরাইতেছে, ওখান থেকে সব সরাইতেছে, ওইখানে সব ডকুমেন্টস আছে। ও কয়েকদিনের মধ্যে 5 কোটি টাকা পাইতেছে, আমার লোন মাত্র 2 কোটি টাকার, 2টা দিবে না। ও আমাকে বলে দিছে অলরেডি, আমাকে অলরেডি বলে দিছে। সরি আমি কোথাও নাই, আমাকে এই বিয়েটা আমাকে ইচ্ছা করে আমি করতে চাই নাই, আমি জোর করে আমি বললাম আমি আমার স্বামী আজকে আমি লাইভে এর জন্য আসছি। আমার যত ডিলার্স আছে আপনারা আমাকে মাফ করেন প্লিজ, আমাকে মাফ করেন। আমার কাছে ফুটা করি নাই, আমি আজকে বাসা থেকে বের হয়ে যেতেছি, আমার কাছে ফুটা করি নাই। আমাকে সবাই বসে হেল্প করবে। আজকে 4টা মাস ধরে আমি কোথাও কোনো জায়গা নেই, আমি সব ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়ে আপনারা দেখছেন। 1টা টাকাও আমি বাকিতে বিয়ে করছি, কোনো টাকা আমি এভাবে নেই নাই। আমাকে সবকিছু বাকিতে করেছে, আমার টাকা দিয়ে বিয়ে করছে, সবকিছু করছে। আমাকে জাজ বলছে যে আমার লোনস গুলো ক্লিয়ার করে দিবে, আমার 2টা বাচ্চাকে দেখবে। আমি 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 জাস্ট আমার ডিলার্স থেকে বলতেছি যদি কিছু চান ভাই আপনারা প্লিজ একটু ওনাদেরকে কন্ট্যাক্ট করবেন। আমার কাছে আর কিচ্ছু নেই, আমার সব শেষ। আমি জীবনে মুখ দেখাবো না, আমি শেষ বলবো আমার কাছে কিচ্ছু নাই। আমার সব শেষ করে আমাকে রাস্তায় মুখে বানায়। লাস্টলি আজকে আমার এই অবস্থা, আমাকে আমাকে কে দিবে না, ওরা আমাকে এতদিন ধরে গত 4 মাস আগে আলভিয়া তার ভাসুরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, সেটাও নাকি পারিবারিক চাপে সে সিদ্ধান্তটা নিয়েছে তার 2টা বাচ্চার ভবিষ্যৎ ভেবে। তো যাই হোক আজকে আবার হঠাৎ করে লাইভে এসে কান্নাকাটি শুরু করেছে যে তার ভাসুর মানে হাজবেন্ড তাকে চিট করেছে, তার কোটি কোটি টাকা মেরে দিয়েছে, প্লাস তার 2টা বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সাথে আলভিয়াকেও বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। আর বিয়ের 4টা মাস থেকেই নাকি তাকে অনেক প্রকারের অত্যাচার করছে, মারামারি করছে। তো এখানে লাইভে আজকে আলভিয়া আসে এবং ভিডিওতে তার হাজব্যান্ডকে দেখা যাচ্ছে যেটা তার ভাসুর ছিল। তো এই আলভিয়া কিন্তু এই ভাসুর এবং তার শ্বশুরের নামে হাজব্যান্ড মারা যাওয়ার পরই অনেক বড় একটা এলিগেশন দিয়েছিল। তো তারপরেও যে আলভিয়া তার ভাসুরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এটা শুনে পাবলিকরা কিন্তু একটুখানি চমকে গিয়েছিল। তো পরবর্তীতে অনেক বাজে বাজে কমেন্ট করার মাধ্যমে পাবলিক কিন্তু আলভিয়াকে অনেক কথা শুনিয়েছে, যার কারণে আলভিয়া পরে কিন্তু তার ভাসুর নামে হাজব্যান্ডকে নিয়ে লাইভে এসে ক্লিয়ার করে যেটা আমার জীবন, আমার লাইফ, আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমি আমার ভাসুরকে বিয়ে করেছি। আমার ভাসুর মানে ভাসুরের পক্ষে অনেক বেশি দোহাই দিয়েছিল যে ভাসুর অনেক ভালো, ভাসুর হচ্ছে তার হাজব্যান্ডের থেকে 2 থেকে 1 বছরের বড়, ভাসুর মানে ভাসুর অনেক বড় একটা মানুষ না। তো যাই হোক সে অনেক বেশি তার হাজব্যান্ড নামে ভাসুরকে সাপোর্ট করে পাবলিকদেরকে অনেক কথা শুনিয়েছিল, অনেক গলাবাজি করেছিল যেটা তার জীবন, তার ইচ্ছা, সে যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারে, এখানে কারো কোনো কথা বলার রাইটস নাই। সেই আলভিয়াই আজকে কিন্তু তার ভাসুরের উপর এলিগেশন দিয়ে অত্যাচারের অভিযোগ দিয়ে লাইভে এসে আবার সে পাবলিকের কাছে বিচার দিচ্ছে এবং পাবলিকের কাছে সাহায্য চাচ্ছে যে তাকে যেন সাহায্য করা হয়। সে এভাবে বাঁচতে পারছে না, তার কাছে ফুটা করিও নাই। তো এই আলভিয়াকে এখনও কিন্তু পাবলিক হচ্ছে অনেক বাজে বাজে কমেন্টের মাধ্যমে ধুয়ে দিচ্ছে যে মানুষটাকে কমেন্ট করার জন্য এর আগে মানে এত বাজে বাজে কথা শুনতে হয়েছে বা তাকে সাহায্য করার জন্য কিন্তু এক প্রকারের সবাই অনেক বেশি উদ্গ্রীব ছিল যখন তার হাজব্যান্ড মারা যায় তখন। বাট তখন কিন্তু আলভিয়াই আবার পোল্টি নিয়ে নেয়, যার কারণে পাবলিক এখন বুঝে গিয়েছে যে যেটা তাদের নিজেদের জীবন, নিজেদের সমস্যা, তারা এখন নিজেরাই মিটমাট করুক। এই কারণে কিন্তু আলভিয়ার এত কান্নাকাটি লাইভ ভিডিও দেখার পরও সবাই অনেক বেশি মজা নিচ্ছে, প্লাস অনেক উল্টাপাল্টা কমেন্ট করছে যে এখন বুঝুক ভাসুর কী টাইপের মানুষ। এখানে আমি একটা কথা বলবো, ভাসুরকে বিয়ে না করলে যদি অন্য কাউকে বিয়ে করতো তারপরেও কিন্তু এমন কোনো সিচুয়েশন আসতেই পারতো, এটার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। ভাসুরের জায়গায় অন্য কেউ হলেও এরকম হতে পারতো।
বাট যে কোনো কথা বা যে কোনো চিন্তা ভাবনা বা যে কোনো কাজ হচ্ছে একটুখানি ভেবে চিন্তে করা উচিত, কারণ হুটহাট কোনো ডিসিশন না নেওয়াই ভালো। তো আমার পরেই হচ্ছে আলভিয়াকে দেখে মনে হয়েছিল সে কিন্তু অন্যদিকে মজে গিয়েছে, যেহেতু গত একটা বছর সে হাজব্যান্ড ছাড়া ছিল। তো সেক্ষেত্রে সে কোনোভাবে ম্যানেজ হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু সে তার ভাসুরকে নিয়ে অনেক বেশি লাফালাফি নাচানাচি করছিল, যার কারণে পাবলিকও কিন্তু একটুখানি ঘুরে দাঁড়িয়েছে যে আসলে এদের দ্বারা সবই সম্ভব। আর সবাই এখন হচ্ছে আলভিয়াকে ভিউ ব্যবসা বলেই দাবি করছে, কারণ ইতিমধ্যে এর আগেও আমরা অনেক লাইভ দেখেছি যাদের সাথে আলভিয়ার বিজনেস ছিল, ডিলার ছিল। ইন্ডিয়ান কোন মানুষ বা পাকিস্তানের কোন মানুষের সাথেও তার কিন্তু ঝামেলা হয়েছিল। এরকম ক্লেম উঠেছিল যে সে কাপড় চোপড় নেয়, মানে বিজনেসের জন্য কাপড় নেয়, বাট সে কোনো টাকা পেমেন্ট করেনি বা পেমেন্ট নিয়ে একটা গোলযোগ দেখা গিয়েছিল, যেটাও অনলাইনে কিন্তু চলে এসেছিল কারো না কারো মাধ্যম দিয়ে। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, তাদের নিজেদের পারিবারিক জীবনগুলো তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে, কিন্তু যখন পাবলিক এসে কিছু মতামত দেয়, বাজে কমেন্ট করে, তখন কিন্তু আবার তারাই একত্রিত হয়ে ওই পাবলিককে ধোলাই করে বা ইনবক্সে যে আজে বাজে কথা বলে বা ইনবক্সে ওই পাবলিককে থ্রেট দেওয়ার মতো কথাবার্তা শোনা গিয়েছে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন তার ভাসুরকে এখানে মারামারি করে, সে যেহেতু দেখছে যে লাইভে গিয়েছে, তখন কিন্তু সে তার গেঞ্জিটা পরে নিচ্ছে। তো যাই হোক, তাদের এই জিনিসগুলো চলতেই থাকবে, কারণ তার ভাসুরের মানে ক্যারেক্টারটা আগাগোড়ায় খারাপই ছিল, যেটা আলভিয়া নিজেই বলেছিল। আজকে আলভিয়া সেটা তার প্রমাণ দিল তার নিজের জীবন দিয়ে। তো যাই হোক, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এই কথাটা আসলে সত্য। কিন্তু কিছু মানুষ কিছু সময় মানে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যেটা তাদের পরবর্তীতে জীবনের জন্য এই যে এইরকমই অবস্থা হয়। তো যাই হোক, তার 2টা বাচ্চার জন্য খারাপ লাগছে। 2টা বাচ্চাকে নাকি বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, সাথে আলভিয়াকেও বের হয়ে যেতে বলছে, বাট আলভিয়া তো টাকার জন্য কান্নাকাটি চিল্লাচিল্লি করছে। জানি না এদের জীবনের অবস্থা কী হবে, এগুলো এরকম চলতেই থাকবে। বাট সোশ্যাল মিডিয়াতে সব কিছু নিয়ে আসা ঠিক না, তারা নিজেরাই পারিবারিক জিনিসগুলো নিয়ে আসে এবং পরবর্তীতে দেখবেন 2 দিন 1 দিন পর তারা নিজেরাই মিটমাট করে নেবে এবং বলবে যে আপনারা কেন আমাদের অনুমতি ছাড়া ভিডিওগুলো ক্লিপগুলো শেয়ার করেছেন, এই সেই ভক্কর চক্কর। তো এদের পর্বে আসলে না পড়াই ভালো, কারণ দেখলাম যে অনেকে এদের ভিডিওগুলো শেয়ার করছে এবং বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছে। তো আমি এই মতামত আমার পার্সপেক্টিভ থেকে দিলাম। আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে ভিডিওর নিচে দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।